আসসালামু আলাইকুম আপডেট বেচালার দাদুরা, আমাদের ধান লাগার জন্য যে চারাগুলো রোপণ করতেছিলাম সেগুলো কিছু বেঁচে গেছিল। তো আলহামদুলিল্লাহ অবশিষ্ট যেগুলো বেঁচে গেছিল সেই চারাগুলো আমার বাড়ির পাশে লাগানোর জন্য আমি কিছু জায়গা ঠিক করতেছি। মাশাআল্লাহ প্রায় অবশিষ্ট 30টা চারা তারের মতন বেঁচে গেছিল। তো সেগুলোকে আমার বাড়ির পাশে সুন্দরভাবে রোপণ করার জন্য জায়গাটুকু নির্ণয় করার জন্য মোটর হইতে সবকিছু দেখতেছিলাম এবং কি সেই সাথে সাথে পানি কিভাবে নিয়ে যাওয়া হবে সেটিও দেখতেছিলাম। তার সাথে দেখতেছিলাম যে কিভাবে কোন দিক দিয়ে আলিটা বাঁধলে এবং কতটুকু জায়গা দিলে চারাগুলো হবে এবং কি জায়গা হবে সেগুলো দেখতেছিলাম। সেই সাথে সাথে চিন্তা করলাম যে সুন্দরভাবে আলিগুলো আগে তৈরি করে দেওয়া হোক। আলিগুলো শক্তভাবে তৈরি করে দিলে যে পানি ঢুকানো হবে সেই পানিটার শেষটা বাইর হবে। আলহামদুলিল্লাহ যদিও অল্প একটু জায়গা, কিন্তু আমি খরাভাবেই সুন্দরভাবে কুপিয়ে নিচ্ছিলাম, কারণ খরাভাবে না কুপালে পানি দেওয়ার পর কুপিয়ে নিলে কাদাটুকু সেভাবে হবে না এবং কি বারবার কুপানো লাগবে। সেজন্য আমি খরাভাবে ভালোভাবে একদম সুন্দর করে কুপিয়ে নিচ্ছিলাম, যার কারণে পানি দেওয়ার পর আর একবার দুইবার কুপালে সুন্দরভাবে কাদাটুকু হয়ে যাবে। মাশাআল্লাহ যদিও জায়গাটুকু ছোট ছিল, কিন্তু কাজটা করতে অনেক ক্লান্তি এবং কি ঘাম ঝরতেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ইয়ং মানুষ সেজন্য ঘাম ঝরাটাই স্বাভাবিক। শরীরটা সবসময় ঠিক থাকবে, এই জন্য সবসময় কাজ করাটা আলহামদুলিল্লাহ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সেজন্য বাড়ির পাশে যেহেতু সেজন্য রাজার মতন চেয়ার টেবিল নিয়ে রাখছিলাম, এখানে বসে দুইটা চেয়ার রাখছিলাম। ছোট ভাই ক্যামেরাম্যান ছিল, তাকেও বসার সিস্টেম করে দিয়েছে। সেই সাথে সাথে মহান রব্বুল আলামিনের আকাশটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল। বিশ্রাম নেওয়ার পরে ইনশাআল্লাহ আবার শুরু করে দিলাম কাজ এবং কি জমিনটুকুতে পানি দিয়ে কাদা করার জন্য পাম্প থেকে পাইপগুলো নিয়ে আসলাম। পাইপগুলো নিয়ে আসে দেখলাম যে কতটুকু পাইপ লাগতেছে এবং কি পাম্প পর্যন্ত কতটুকু পাইপ যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেকটা অবশিষ্ট পাইপ ছিল যেগুলো আমাদের পানি নেওয়া যাওয়ার জন্য খেতে সুন্দরভাবে হয়েছে। সেই সাথে সাথে আবার পাম্পটাকে চালু করে দেখলাম যে সুন্দরভাবে পানি বার হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পানিও বার হতেছিল পাম্প থেকে। তো তারপরে পাম্পের মুখে একদম সুন্দরভাবে পাইপটা দড়ি দিয়ে বাঁধে দিচ্ছিলাম, যাতে পানি নেওয়ার সময় পাম্পের দড়িটা আবার খুলে না যায়। তারপরেই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চালু করে দিয়ে একটা মারলাম দৌড় এবং ক্ষেত পর্যন্ত দৌড় দিয়ে গিয়ে দেখি যে আলহামদুলিল্লাহ পানি পুরোপুরি চলে এসেছে। দৌড়ে আসার সাথে সাথে দেখলাম যে পাইপের আগালে একটু প্যাচ লাগে গেছে। তো সেই প্যাচগুলো সুন্দরভাবে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দেওয়ার পর দেখলাম যে বাপ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঠান্ডা কুল্ড পানি বাইরে হতেছিল, যেগুলো মুখে বারবার দেওয়ার চেষ্টা করতেছিলাম। সুন্দরভাবে যে জায়গাটুকু কুপিয়েছিলাম সেই জায়গায় পানি দিচ্ছিলাম। তো তার পাশের চারাগুলো লাগা ছিল, সেখানে একটা কুত্তা, তাকেও পানি দিয়ে তাড়িয়ে দিচ্ছিলাম, কারণ চারাগুলো লাগানোর পর প্রায় 2-3 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে লাগাই। এজন্য কুত্তা হইতে মানুষ হইতে যে কোনো দৌড়ালে চারাটা নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ পাশে চারার পর আমার চারাটাও আমরা সুন্দরভাবে লাগানোর জন্য পানি দিয়ে এবং হাত পা সুন্দরভাবে ধুয়ে নিয়ে যে চারাগুলো রোপণ করব সেগুলো আমি আনতে গেছিলাম। আনতে গিয়ে সেগুলো সুন্দরভাবে একেবারে 2 হাতে একেবারে প্রায় 18 থেকে 20টা তারের মতো নিয়ে চলে আসলাম, কারণ সেগুলো আমাদের প্রায় পানি দিয়ে একটু হালকাভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিলে সেগুলো সুন্দরভাবে ভিজিয়ে নেওয়ার পর পরে লাগাতে একটু সুন্দর ভালো হবে এবং কি শুকনা থাকলে একটু লাগাতে দেরি হবে। এজন্য সুন্দরভাবে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার আব্বা চলে আসলো আমার পাশে এবং কি আমার সাথে সাহায্য করতেছিল, কারণ আমি একটা জায়গায় যাব। এই জন্য আমি সুন্দরভাবে আব্বা একটু কাজ করে দেওয়ার পর আমি চারা লাগা শুরু করি। চারা লাগার সাথে সাথে আলহামদুলিল্লাহ খুব ঘন ঘন লাগাইতেছিলাম। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা আমাদের গ্রামীণ ভাষায় যেটা বলি পাই, একটা পাই তুলে দিচ্ছিলাম এবং কি আব্বা পরে কাজটুকু করতেছিল। আমার একটা কাজের জন্য আমি চলে গেছিলাম। আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা সাথে থাকার জন্য আপনাদের শরীরে সুস্থ কামনা করতেছি এবং কি আপনাদের জীবন ভালো যাক, সুস্থ যাক। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।